আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন। টেস্ট করা হোক যে আসলে এই বাচ্চা বাবাকে। আপনার যে মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়, সে নিজেই বলছে। কেন বলছে? যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি হিজাব পড়ো না, অন্য মেয়েরা হিজাব পরে, তুমি বুরকা পড়ো না, অন্য মেয়েরা বুরকা পরে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল। আপনারা চাইলে গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে সে সম্পূর্ণ আলাদা ছিল, তার কোনো কিছুই আমাদের কমনের ভিতরে ছিল না, আমরা তাকে কন্ট্রোল করতে পারছিলাম না। এই লোকটি বলেছে যে সঠিক তদন্ত করা হোক, যদি আমি দোষী হই আমার বিচার হবে অবশ্যই। আমরা বাঙালিরা হলাম একতরফা জিনিস নিয়ে খুব মাতামাতি করতে পারি, যে আরও যদি হয় সেখানে আলেম, তারা যদি হয় হুজুর, তাহলে তার কোনো কথাই নেই, তাদের বিরুদ্ধে আমরা উঠে পড়ে লাগি, তাদেরকে আমরা কিভাবে ধ্বংস করা যায় সেটাই আমরা চিন্তা করি। এই দেশে তো বামপন্থীরা চায় না যে এই দেশে মাদ্রাসা থাকুক, যে চায় না যারা ইসলামের শিক্ষায় শিক্ষিত হোক, এরা চায় যারা শাহবাগী হোক, এরা এদের মতো নাস্তিক হোক, এরা চায় এটা, এরা চায় না যে এই দেশে মাদ্রাসা থাকুক। এই লোকের দোষ থাকলে অবশ্যই এই ব্যক্তির শাস্তি দিবেন, কারণ একজনের জন্য তো আপনারা সবাইকে দোষারোপ করতে পারেন না।